পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত এলাকায় জনসংখ্যার দ্রুত পরিবর্তন খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে ভারত সরকার। যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারক ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষর হয়েছে বলছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা ও ইরানের চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েল, সামরিক অভিযান চলবে জানালেন ইসরায়েলি মন্ত্রী। লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভারতের পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত কিছু জেলা, প্রধান মহানগরী এবং শিল্পাঞ্চলগুলোর জনসংখ্যার দ্রুত পরিবর্তন খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠন করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকরের নেতৃত্বে এ কমিটি বিভিন্ন অঞ্চলের অভিবাসন প্রক্রিয়া, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রভাব এবং জনসংখ্যার সামগ্রিক প্রবণতা মূল্যায়ন করবে। এই কমিটি 1 বছরের মধ্যেই প্রতিবেদন দেবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেল 26 মে এই বিশেষ কমিটি গঠন করে। 2025 সালের 15 আগস্ট দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া ভাষণের সূত্র ধরে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই ভাষণে ভারতের নির্দিষ্ট কিছু অঞ্চলে অস্বাভাবিক জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছিলেন মোদী। ভারতের তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষের মাথা ও পিঠ লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়েছে। সোমবার বিকেলে কলকাতার কালীঘাটের বাড়িতে জরুরি বৈঠক ডাকেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখান থেকে বেরিয়ে গেটের সামনে দাঁড়াতেই কয়েকজন যুবক কুণালকে লক্ষ্য করে ডিম ছোড়ে। সোমবার রাতে সেই ঘটনায় কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন কুণাল। ডিম ছোড়ার ঘটনায় চন্দন ও রবি নামে দুজনকে গ্রেপ্তার করেছে কালীঘাট পুলিশ। অভিযুক্ত চন্দন জানিয়েছেন কুণাল অনেককেই অত্যাচার করেছিলেন, এ কারণেই ডিম ছুঁড়েছেন তিনি। ঘটনার পর তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা ডিম ছুঁড়েছে তারা বিজেপির গুন্ডা, শুভেন্দু অধিকারীর লোক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারকটি ইতিমধ্যে ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়েছে। G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে অবস্থানরত ট্রাম্প সাংবাদিকদের আরও জানিয়েছেন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স 19 জুন সুইজারল্যান্ডে মূল আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিবেন। অন্যদিকে মার্কিন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFP জানিয়েছে, চুক্তিতে ডোনাল্ড ট্রাম্প, জেডি ভেন্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির সুবাদে 19 জুনের মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা হবে। এ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্রান্সে G7 শীর্ষ সম্মেলনের প্রাক্কালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতেই ট্রাম্প এ ঘোষণা দেন। ট্রাম্প বলেছেন, জলপথটি ইতিমধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে, তবে যুদ্ধকালীন সময়ে সমুদ্রের নিচে ছড়িয়ে থাকা মাইনগুলো পুরোপুরি অপসারণের জন্য সেখানে বিশেষ তল্লাশি বা মাইন অনুসন্ধান চলছে। আগামী শুক্রবারের মধ্যে কাজ শেষ হলে প্রণালী সম্পূর্ণ নিরাপদ হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেদেশে আগামী সাধারণ নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন, এমনই আশঙ্কা জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। আর এমন করলে তাকে লাঠি ও পাথর দিয়ে ক্ষমতা থেকে বিতাড়নের আহ্বান জানিয়েছেন তিনি। রোববার ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, নেতানিয়াহু লেবাননে সামরিক অভিযান চালিয়ে এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যাতে হিজবুল্লাহ ও ইরান পাল্টা হামলা করে। ইসরায়েলের নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। নেতানিয়াহু চান অন্তহীন যুদ্ধ, কারণ তিনি বোঝেন যুদ্ধ শেষ হলে তার বিচার দ্রুত এগোবে। উল্লেখ্য, ইসরায়েলের পার্লামেন্টের নেসেটের মেয়াদ শেষ হবে আগামী অক্টোবর। এ কারণে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে সেদেশে সাধারণ নির্বাচন হতে পারে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত হয়েছে। চুক্তির বিস্তারিত তিনি কিছুই জানেন না, এ কারণে তিনি নিজস্ব নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ বিবেচনা করে পদক্ষেপ নেবেন। সংবাদ সম্মেলন করে ইরান প্রসঙ্গে তিনি বলেছেন, ইসরায়েল ও ইসরায়েলি জনগণের বিরুদ্ধে ধ্বংসাত্মক ঝুঁকি প্রতিহত করা হয়েছে। ইসরায়েলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা হয়েছে, তবে লড়াই এখনও শেষ হয়নি। লেবাননের হিজবুল্লাহ সম্পর্কে তিনি বলেছেন, সীমান্তবর্তী এলাকায় কোনো সশস্ত্র গোষ্ঠী অবস্থান করতে পারবে না। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা চুক্তি মানতে ইসরায়েল কোনোভাবেই বাধ্য নয়। ইসরায়েল সামরিক অভিযান অব্যাহত রাখবে, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামলিয়েল। মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 7-এর কাছে এমনই মনোভাব জানিয়েছেন ইসরায়েলের নীতি নির্ধারণী রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেটের এই প্রভাবশালী সদস্য।
টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত তাদের অভিযান চলবে। হিজবুল্লাহ বাহিনীকে পুরোপুরি বিতাড়িত না করা পর্যন্ত স্থানীয় লেবাননি বাসিন্দাদেরও সেখানে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে একটি পারিবারিক সফর বাতিল করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। ইসরায়েলি দৈনিক হারেতসের প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা প্রক্রিয়ার জন্য তাকে বায়োমেট্রিক আঙুলের ছাপ দিতে সশরীরে দূতাবাসে উপস্থিত হওয়ার নির্দেশনা দিয়েছিল মার্কিন দূতাবাস। এ শর্তকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো ভিন্নভাবে দেখছে। তাদের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, বেন গভিরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রশাসনের অনীহা বা অনিচ্ছার কারণে এমন শর্ত দেওয়া হয়েছে। প্রসঙ্গত, উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য বেন গভির প্রায়ই সংবাদ শিরোনামে আসেন। তার এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা ও নিন্দিত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান মনে করে আমেরিকার সঙ্গে সমঝোতা চুক্তির এক পক্ষ ইরান ও হিজবুল্লাহ এবং অন্য পক্ষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ কারণে লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে ইরান। সম্প্রতি ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে তাদের সেনাদের দিকে তেড়ে আসা সন্ত্রাসীদের ওপর তারা হামলা করেছে। অন্যদিকে হিজবুল্লাহরা জানিয়েছে, হামলার শিকার হয়ে জবাব হিসেবে তারা ইসরায়েল বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে। এমন পাল্টাপাল্টি দাবির প্রেক্ষাপটে আরাকচির এসব মন্তব্য করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রেখেই যুদ্ধ প্রস্তুতি বজায় রেখেছে ইরান। একই সাথে দেশটির সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার ঘোষণা করেছে। মঙ্গলবার তেহরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র এ ঘোষণা দেন। তিনি বলেছেন, চুক্তি কার্যকর হওয়ার সময়ও ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির স্তর আগের যে কোনো সময়ের চেয়ে উঁচুতে থাকবে। পাশাপাশি ইরান তাদের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে থাকবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, শত্রুপক্ষ চুক্তির ভঙ্গ করলে দ্রুত এবং কঠোর জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির সুনির্দিষ্ট বিবরণের অভাব এবং কৌশলগত হরমুজ প্রণালীর মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুনরায় সচল হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম আবারও বাড়ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের গ্রাফ অনুযায়ী ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে 26 সেন্ট বা 0.3% বেড়ে 83.42 মার্কিন ডলার হয়েছে। একই সঙ্গে আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে 46 সেন্ট বা 0.3% বেড়ে 81.12 মার্কিন ডলার হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, চুক্তি নিয়ে ধোঁয়াশার কারণেই এ দাম বাড়ার মূল কারণ। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরে মার্কিন বিমান বাহিনীর একটি B-52 স্ট্র্যাটেজিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানের ক্রু সহ মোট 8 জন আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বেলা 11:15টার দিকে নিয়মিত পরীক্ষামূলক মিশন পরিচালনার সময়ে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এ দুর্ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে। বিমান ঘাঁটিতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মার্কিন বিমান বাহিনীর কর্নেল জেমস হেইজ দুর্ঘটনার বিস্তারিত তুলে ধরেন। কর্তৃপক্ষ ধারণা করছেন, দুর্ঘটনাটি বেশি মারাত্মক ও আকস্মিক ছিল। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।